নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুনমুন কিচেন। আজ আমি দুটি রান্না দেখাবো। প্রথমটি হলো পটল দিয়ে। আমি তার জন্য 6টি পটল একটু সামান্য পাতলা করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো পটল নিতে পারেন। দিয়ে এগুলো আমি গ্রেড করে নেব। এই পটলের বীজগুলো একটু ফেলে দিলেই ভালো হয়। আমি কিছু বীজ বেছে ফেলে দিয়েছিলাম। দেখুন, এইভাবে আমি 6টা পটলই ভালো করে গ্রেড করে নেব। অপর দিকে কড়াই দিয়ে দেব কিছুটা সর্ষের তেল, আর ফোড়নে দেব কালো জিরে। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটি আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দেব সামান্য একটু নুন। পেঁয়াজটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। যেহেতু পেঁয়াজ আর টমেটো আমার একসাথে কোচানো ছিল, তাই একটু মিশিয়ে গেছিল। পেঁয়াজ আর টমেটো ভালো করে আমাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা জিরে ধনে লঙ্কার পেস্ট। দিয়ে ভালো করে আদা জিরে কাঁচা লঙ্কার পেস্টটি কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব গ্রেড করে রাখা পটলগুলো। এই পটলের সাথে দিয়ে দেব সামান্য একটু নুন আর একটু হলুদ। দিয়ে গ্যাসের ফ্লেমটি লো রেখে আমি ভালো করে পটলটি কষিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেম এই সময় লো রেখেই রান্নাটি করতে হবে। আর দিয়ে দেব 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর ঝাল আমার একটু কম লাগছিল বলে আমি 2টো কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম। দেখুন, এইভাবে গ্যাসের ফ্লেম লো রেখে কষিয়ে নিতে হবে। আর টেস্ট ভালো আসার জন্য আমি একটু চিনিও দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। পটল যদি একটু কাঁচা থাকে মনে হয়, তাহলে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিলেও হবে। যেহেতু পটলগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিল, তাই আমি আর জল দিইনি। এই রান্নাটি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। দেখুন, তৈরি হয়ে গেল আমার পটলের একটি নতুন রান্না। এবার আমি তৈরি করব বাঁধাকপি। তার জন্য আমি শুকনো খোলায় ভেজে নেব 1 চামচ জিরে, 1/2 চামচ ধনে, একটি শুকনো লঙ্কা আর তেজপাতা। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এটি গুঁড়ো করে নেব। কড়াই দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল, ফোড়নে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর 5 ফোড়ন। দিয়ে দেব মিহি করে কুচিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটি আমি 6 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর 2টি মাঝারি সাইজের আলু
ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেই মাঝারি সাইজের আলু দুটো আমি দিয়ে দেব। এই আলুর সাথে দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। আবার ঢাকাটি খুলে আমি কষিয়ে নেব। এরকম কষিয়ে বাঁধাকপি রান্না করলে খুব সুন্দর টেস্ট আসে। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচের মতো আদা জিরে ধনে শুকনো লঙ্কার পেস্ট আর দিয়ে দেব 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভালো করে আমাকে মশলাটি কষিয়ে নিতে হবে। আর আমি দেব 2টো কাঁচা লঙ্কা আর একটি বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা আপনারা আগেই দিয়ে দেবেন, আমি এটি ভুলে গেছিলাম বলে এখনই দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আবার গ্যাসের ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে দেব। দেখুন ঢাকাটি খুলে নিয়েছি আমি। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার ভালো করে কষানো প্রায় হয়েই গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু জল। যেহেতু এটা গ্রীষ্মকালের বাঁধাকপি তাই একটু জল দিলাম, শীতকালের বাঁধাকপি হলে জল দেওয়ার কোনো দরকার নেই। জল দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটি আমি লো করে রেখে দেব। দশ মিনিট পর ঢাকাটি খুলে নিয়েছি আমি। দিয়ে কিছুক্ষণ আমি আবার কষিয়ে নেব। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন। আর দিয়ে দেবো সেই ভেজে রাখা গুঁড়ো মশলাটি। দিয়ে সামান্য একটু 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপি তরকারি। আপনারা পারলে ঘি আর গরম মশলাও দিতে পারেন, কিন্তু আমি এখানে ঘি আর গরম মশলাটাই দেব না। এইভাবে রান্না করলেও বাঁধাকপির তরকারি খেতে খুবই ভালো হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।